নমস্কার বন্ধুরা, জাদু করাই রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পটল পোস্ত রান্না করব। আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন। আমি যেভাবে রান্না করি সেইভাবে রান্না করে খাইলে খুব ভালো লাগে। রান্নার জন্য কয়েকটা বড় সাইজের পটল নিয়ে নিছি। এখন পটলগুলো আমি কাটে নিব। সবটা খোসা ফালাবো না, 2-3 জায়গায় খোসাটা ফালাইয়া নিব। দেখেন এইভাবে খোসাটা ফালাইয়া নিলাম, সম্পূর্ণ খোসাটা ফালাইলাম না। পটলটার মাঝখানে 2 জায়গায় অল্প চিড়া নিব। পটল কাটা হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা কাটে নিই। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিব। পটল পোস্ততে কাঁচা লঙ্কার ঝালটা ভালো লাগে। পটল কাটা হয়ে গেছে, এখন পোস্ত আর মশলাগুলো বাইটে নিব। পোস্তর সঙ্গে অল্প পেঁয়াজও বাইটে নিব। অল্প জিরা আদা একসঙ্গে বাইটে নিব। রান্নার জন্য সব কিছু রেডি করে কড়াইটা বসাইয়া দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে পটলটা ভাজে নিব। তেল গরম হয়ে গেছে, পটলটা দিয়ে দিলাম। পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, উঠায় নিই। ফোড়নের জন্য পটল ভাজার তেলে আর অল্প সরিষার তেল দিয়ে দিব। অল্প কালো জিরা, কুচি করা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, অল্প লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে একটু ভেজে নিলাম। এখন জিরা আর আদা বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, ভাজা রাখা পটলটাও দিয়ে দিলাম। অল্প সময় ভেজে নিলাম। এখন বাইটা রাখা পোস্তটাও দিয়ে দিব। পোস্ত দিয়ে অল্প সময় ভেজে নিলাম। মশলা থেকে তেল ছাইড়ে দিছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। পটল পোস্তটা মাখা মাখা খাইতেই ভালো লাগবে, তার জন্য জলটা পরিমাণে কম দিলাম। পটল পোস্তটা জাল এসে গেছে, অল্প চিনি দিয়ে দিব।
চিনিটা দিলে মিষ্টি মিষ্টি ভাব আসে, খাইতে ভালো হয়। জল দিয়া 10 মিনিট জাল করে নিলাম। পটল পোস্তটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামায় নিব। আপনারাও এইভাবে বাড়িতে পটল পোস্ত রান্না করে খাওয়া দেখবেন, খুব ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।